তুমি যেটা বললে পাগল, হ্যাঁ, আমার আশেপাশের আহ, অনেক মানুষ আমাকে পাগল বলছে, এটা আমার কানে আসছে। যারা আমাকে পাগল বলছে তারা এখনো বেকার। তো আপনার কি মনে ছিল যে না, আপনাদের থেকে একসময় রিভেঞ্জ নেবেন অথবা না, না, সাকসেস হয়ে তাদেরকে? সাকসেস তোমার বেস্ট রিভেন্স। রিভেন্স নিতে হয় না তো। আপনি যে ফার্স্ট কন্টেন্ট বানিয়েছিলেন তখন কি আপনাকে অনেকে পাগল বলতো বা আপনাকে নিয়ে উপহাস করতো বা হাসাহাসি করতো আশেপাশের অনেকে? এমন কি কোনো ঘটনা ঘটেছে নাকি কেউ মনে করেন যে আপনাকে কখনো পাত্তাই দেয়নি অথবা আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অনেকে বিশ্বাসই করতো না, যে আপনাকে দেখে মনে হয় যে কেউ কন্টেন্ট ক্রিয়েটর অথবা আপনাকে উপহাস করতো হাসাহাসি করতো এরকম? সে এতটা ওজনওয়ালা কথা বলছে। শুরুতে শুরুতে বললো উপহাস করছে কিনা, পাগল বলতো কিনা, দাম মনে দিত করেন যে না, দাম দিত না অথবা পাত্তাই দিত না, পাত্তাই যে দিত না। আপনাকে দেখে মনে হয় যে এরকম মানে অথবা এরকম হতেই পারে না এরকম? আসলে কি জানো, পাগল পাগল ছাড়া কিছু করা সম্ভব না। পাগল হইতে হবে, সেটা নয়। স্বপ্ন হচ্ছে এটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না, এটাই বাস্তব। আর সবচাইতে তুমি যখন একটা নর্মাল ফোন নিয়ে যাবে, তোমার হাতে না আছে একটা মাইক্রোফোন, না আছে একটা ভালো ক্যামেরা, না আছে স্ট্যান্ড, না গিম্বেল, না তোমার ভালো কোনো অ্যাক্সেসরিজ আছে, জি। ওই তো পাত্তা দেবে না। তুমি একটা নর্মাল ফোন নিয়ে যায় মানুষের সামনে ধরছে, হাই ভাই বলেন তো এটা কি খবর, এই কে আসছে এই ফোন নিয়ে এসে, পাত্তা দেবে না, এটাই স্বাভাবিক। আর তুমি যেটা বললে পাগল, হ্যাঁ, আমার আশেপাশের আহ, অনেক মানুষ আমাকে পাগল বলছে, এটা আমার কানে আসছে। আমি মানে আমার খুব অদ্ভুত লাগে যারা আমাকে পাগল বলছে তারা এখনো বেকার। তো আপনার কি মনে ছিল যে না, আপনাদের থেকে একসময় রিভেঞ্জ নেবেন অথবা না, না, সাকসেস হয়ে তাদেরকে? সাকসেস তোমার বেস্ট রিভেন্স। রিভেন্স নিতে হয় না তো। তোমার যারা আমাকে পাগল বলছে তারা এখনো বাপ মার মাথার উপরে বসে খায়, আর আলহামদুলিল্লাহ আমি কন্টেন্ট বানাই, নিজে খাই, 10 জনকে সাথে নিয়ে খাওয়ার চেষ্টা করি। এটার একটা ভালো দিক কি জানো, তোমার মনে করো যে এই ধাক্কাটা যে সামলাতে পারবে, এই পাগল, এর মাথা ঠিক নাই, এ মনে হয়ে গেছে, এই ধরনের কথা আমি শুনছি আমার আশেপাশের অনেক মানুষের কাছ থেকে। এবং আমার সাথে এক ছোট ভাই কাজ করতো, ও আসতো আমার বাসায়। কয়েকটা ছেলে তাকে রাস্তায় দাঁড় করায় বলতো, হয়তো পাগল হয়েছে হয়েছে, তোকেও পাগল বানাবে, ওর বাসায় আসিস কেন। এত নিকৃষ্ট রুচির মানুষ এখনো আছে, জানো। এবং তুমি যদি এই মানুষগুলোকে মানে তোমার চিন্তার বাক্স থেকে যদি তাদেরকে বাহির করতে পারো, করে যদি তুমি চিন্তা করে কাজ করতে পারো ফ্রিলি, এবং যদি তোমার ফোকাস এবং তোমার গোল যদি এইম যদি একটা থাকে, তোমার লাইফে একটা ফোকাস যদি থাকে, ডেফিনেটলি তুমি সাকসেস হতেই হবে। দুনিয়ার সব নেয়ামত আল্লাহ আমাদের জন্য রাখছে। দুনিয়ার সমস্ত সৃষ্টি, স্রষ্টার যত সৃষ্টি আছে সব আমাদের জন্য, মানুষের জন্য।